ওই বেলাল ইন্তেকালের আগ মুহূর্তে মুস্কি মুস্কি হাসে। স্ত্রী জিজ্ঞাসা করে, ও বেলাল, মরণের টাইমে মানুষ তো হাসে না বরং কান্দে, তুমি যে হাসতেছো তার কারণটা কি? হযরত বেলাল জবাব দেয়, গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু। জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি, আল্লাহর নবীর জন্য কত মার খেলাম, কত নির্যাতন ভোগ করলাম। প্রাণের বিবি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বেঈমান কাফেরদের পক্ষ থেকে কত জুলুম নির্যাতনের শিকার হইলাম। প্রাণের বিবি রে, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওমর চলে গিয়েছেন, আবু বকর চলে গিয়েছেন। রে প্রাণের বিবি, আগামীকাল আমার ইন্তেকাল হবে, বিশ্ব নবীর সাথে আমার সাক্ষাৎ হবে, আবু বকরের সাথে আমার সাক্ষাৎ হবে, ওমরের সাথে আমার সাক্ষাৎ হবে। প্রাণের বিবি রে, আমি যে আবু বকর, ওমর, বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করব, এই আনন্দে আমাকে মুস্কি মুস্কি হাসায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হেদায়েতের চাবি কার হাতে? আর যেরকম কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন, ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই হেদায়েতের চাবি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে চাই তাকেই হেদায়েত দেই। হেদায়েত কেউ নিজের ইচ্ছা গ্রহণ করতে পারে না। আপনাদের এই বৃহত্তর এরিয়ার মধ্যে হাজার হাজার মানুষ আছে, সব এই মাহফিলে আসার তৌফিক হয় নাই। আপনাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, দয়া মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন বিধায় আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। পরন্তু থেকে এই যোগ্যতা কে দিয়েছে? আর জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই হেদায়েত পথ দেখানো, জান্নাতের পথ দেখানো, জান্নাত পর্যন্ত পৌঁছানো আমি আল্লাহর জিম্মায়। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আমি আল্লাহর মিলকিয়তে, আমি আল্লাহর মালিকানায়। দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার মালিকও আমি, আখিরাতের মালিকও আমি। আমি যাকে চাই তাকে আমার কাছে ব্যবহার করে পরকালে আমার তৈরি জান্নাতের মালিক বানিয়ে দেই। আমি যাকে চাই দুনিয়াতে পথ হারা করি, আমার তৈরি জাহান্নামের মালিক বানাই। চলে কোন ঠিক কিনা?